فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والله جعل لكم الأرض بساطا لتسلكوا منها سبلا فجاجا والله جعل لكم الأرض بساطا لتسلكوا منها سبلا فجاجا নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বা'দ। মাগরিবের সালাত আদায় শেষে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কতিপয় মুসলমানকে কোরআনের তাফসীর মাহফিলে বসার সৌভাগ্য দান করেছেন। এজন্য আমরা সবাই সেই মহান আল্লাহর দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি। সবাই বলি আলহামদুলিল্লাহ। অতঃপর লাখো কোটি দরুদ ও সালাম পেশ করেছি নবী মুহাম্মদ, সবাই বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। ইয়া রাব্বুল আলামিন, তুমি কবুলে মঞ্জুর করে নাও। ধারাবাহিক তাফসিরের আজকে সূরা নূহ এর 19 নম্বর আয়াত থেকে শুরু হওয়ার কথা আছে এবং ইনশাআল্লাহ আমি সূরা নূহ এর 19 এবং 20 নম্বর দুটো আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাকে কোনো সক্ষমতা দেন তাহলে আমি আপনাদের সাথে কথা বলার সুযোগ রাখবো ইনশাআল্লাহ। মা তৌফিকি ইল্লা বিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে নবী নূহ আলাইহিস সালাম সম্পর্কে মোট 9টি সূরার মধ্যে তথ্য সন্নিবেশন ঘটিয়েছেন। পবিত্র কোরআনের মধ্যে 9টি সূরার মধ্যে, এর মধ্যে 8টি সূরার অংশ বিশেষ, আর 9 নম্বর সূরা হচ্ছে আজকের এই আলোচ্য সূরা, যার নাম হচ্ছে সূরা নূহ। এখানে 2টি রুকু রয়েছে, আর প্রথম রুকুর শেষের দুটো আয়াত আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি ইনশাআল্লাহ। গোটা সূরা হিসেবে সূরা নূহ এখানে যা আল্লাহ বলেছেন তা যথেষ্ট ছিল। এরপরও আল্লাহ রাব্বুল আলামিন নূহ আলাইহিস সালামের জীবনের কার্যক্রমকে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের জন্য এক্সাম্পল হিসেবে দিয়ে তিনি পবিত্র কোরআনে আরো বিভিন্ন জায়গাতে বিবরণ দিয়েছেন, আরো 8টি জায়গাতে, 8টি সূরার মধ্যে। এর মধ্যে সূরা আরফের মধ্যে আলোচনা রেখেছেন আল্লাহ 59 থেকে 66 নম্বর আয়াত পর্যন্ত। সূরা আরফের 59 থেকে 66 নম্বর আয়াত পর্যন্ত কেবলমাত্র এই আয়াতগুলোতে নূহ আলাইহিস সালামের জীবনী আল্লাহ বর্ণনা করেছেন। এরপরে সূরা ইউনূসের 71, 72 এবং 73 তিনটা আয়াতে। সূরা ইউনূস অনেক বড় সূরা। 71, 72 এবং 73 নম্বর আয়াতের মধ্যে তিনটা জায়গাতে আল্লাহ রাব্বুল আলামিন এই নূহ আলাইহিস সালামের জীবন সম্পর্কে বিবরণ দিয়েছেন। এরপরে সূরা হুদ এর 25 থেকে 49 নম্বর আয়াত পর্যন্ত বেশ 24টি আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন নূহ আলাইহিস সালামের জীবনী সম্পর্কে জানিয়েছেন। সূরা হুদের 25 থেকে 49 পর্যন্ত। এরপরে সূরা আনকাবুতের মধ্যে আল্লাহ বিবরণ দিয়েছেন।
সূরা আশ-শূরার মধ্যে 105 থেকে 122 নম্বর আয়াতের মধ্যে, সূরা আশ-শূরার 105 থেকে 122 নম্বর আয়াত, এইগুলোর মধ্যে কেবলমাত্র নূহ আলাইহিস সালামের জীবনী নিয়ে কথা বলেছেন আল্লাহ। আর সূরা আনকাবুতের 125 থেকে 122, দুঃখিত, সূরা আনকাবুতের 23 থেকে 31 পর্যন্ত আয়াতের, 23 থেকে 31 পর্যন্ত আয়াতের মধ্যে আল্লাহ বিবরণ দিয়েছেন। সূরা কমারের 9 থেকে 16 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বিবরণ দিয়েছেন সূরা কমার। আর সূরা আস-সাফফাতের 14 নম্বর আয়াত এবং 15 নম্বর আয়াতের মধ্যে বিবরণ দিয়েছেন। এরপরে সূরা নূহের মোট 28টি আয়াত আল্লাহ ব্যবহার করেছেন কেবলমাত্র সূরা নবী নূহ আলাইহিস সালামের বিবরণ দেওয়ার জন্য। আল্লাহ এখানে কি বললেন, কি ঘটনা নূহ আলাইহিস সালামের কথা বললেন? আমরা যদি সূরা সাফফাতের 14 নম্বর আয়াতে যদি বলি যে, অর্থাৎ পবিত্র কোরআনের ব্যাখ্যা কিন্তু কোরআন দিয়েই আল্লাহ দিয়েছেন। আজকে যদি আমরা সূরা নূহের 19 এবং 20 নম্বর আয়াতের ব্যাখ্যা করতে চাই, তাহলে পুরো মানুষের ব্যাখ্যা প্রয়োজন নেই, আল্লাহই ব্যাখ্যা দিয়ে দিয়েছেন। 19 নম্বর আয়াতের এবং 20 নম্বর আয়াতের ব্যাখ্যা আল্লাহ দিয়েছেন, সুতরাং সেই আল্লাহর ব্যাখ্যাটাই আমাদেরকে নিতে হবে। আল্লাহ সূরা সাফফাতের 14 নম্বর আয়াতে বলছেন, ওয়ালাকাদ আরসালনা নূহা ইলা কওমিহি ফালাবিথা ফীহিম আলফা সানাহ ইল্লা খামসিনা আমা। আল্লাহ বলছেন যে, ওয়ালাকাদ আরসালনা নূহা, আমি নূহকে প্রেরণ করলাম, ইলা কওমিহি, তার কওমের জন্য। আমি নূহকে প্রেরণ করেছি তার কওমের জন্য। তো কতদিন, কত সময় জন্য প্রেরণ করেছি? আল্লাহ বলছেন যে, ফালা বিস্তা ফিহিম আলফা সানাহ, 1000 বছর ধরে তাকে দায়িত্ব দিয়েছি, 1000 বছর ধরে। অর্থাৎ নূহকে তার কওমের প্রতি দাওয়াত পৌঁছানোর জন্য আমি তাকে দায়িত্ব দিয়েছি 1000 বছরের জন্য। আর আল্লাহ একটুখানি যোগ করে দিচ্ছেন যে, ইল্লা খামসিনা আমা, 50 বছর বাদে, 950 বছর। আল্লাহ এভাবেই কথা বলেছেন যে 1000 বছর দায়িত্ব পালন করেছেন, 50 বছর কম। যেহেতু আল্লাহর ভাষাটা এরকমই, সুতরাং আমাদেরকে এভাবে বুঝতে হবে। তো 950 বছর ধরে দায়িত্ব পালন করে যাচ্ছেন আমাদের এই নবী মূসা, এই নূহ আলাইহিস সালাম। তো নূহ আলাইহিস সালাম এই দায়িত্ব পালন করার সময় কওমদেরকে 950 বছর ধরে কি বলেছেন, কি বললেন? যথেষ্ট পরিমাণে কথা তিনি বলেছেন। অর্থাৎ আমরা যদি কোথাও কোনো দাওয়াতের কাজ নিয়ে যাই, একজন মানুষকে কি বলতে পারি? হয়তো আমাদের কাজটা কি যে, ভাই আপনি আসুন সালাত আদায় করুন, মাগরিবের সালাত দিয়ে দিন শুরু হয়, আপনি সালাতটা আদায় করুন, এশার সালাত আদায় করুন, ফজরের সালাত আদায় করুন, জোহর আদায় করুন, আসর আদায় করুন। দাওয়াতের কাজ সালাতের মাধ্যম দিয়ে সুসম্পন্ন হবে। আগে সালাত আদায় করো, তারপরে অন্য কাজগুলো আমরা বাস্তবায়ন করবো, ইত্যাদি ইত্যাদি বলে তো আমরা তাকে বোঝাতে পারি। তো এইরকম যদি আমি কাউকে বোঝাতে চাই, তাহলে 1 দিন 2 দিন 5 দিন 10 দিন 1 বছর 2 বছর ধরে বোঝাতে বোঝাতে আমি নিজে ক্লান্ত হয়ে যাব। কিন্তু নবীকে যখন দায়িত্ব দেওয়া হয়, কোন নবী কিন্তু কোনো প্রমাণ নেই, পবিত্র কোরআন থেকে শুরু করে কোনো প্রমাণ পৃথিবীর জীবনে নেই যে পুরো নবী বলেছেন, আল্লাহ আমি দায়িত্ব পালন করতে আর পারলাম না। কেউ বলেন নাই। 950 বছর ধরে কি বলছেন? আল্লাহ বলছেন যে 950 বছর ধরে দায়িত্ব দিয়েছি। তাহলে উনি কি বলছেন? উনি বলছেন, লা ইলাহা ইল্লাল্লাহ আনা রাসূলুল্লাহ। তিনি শুধু এই কথা পাহাড়ের উপর দাঁড়িয়ে বলতেন যে, আমি আল্লাহর বড়ত্ব ঘোষণা করছি, আমি আল্লাহ এক ঘোষণা করছি, আর তোমাদেরকে বলছি যে আমি আল্লাহ রাসূল। আমি যে কথা তোমাদেরকে বলি কোনো বানানো কথা তোমাদেরকে বলি না। আমি আল্লাহ যতটুকু আমাকে বলতে বলেন, আমি ততটুকুই কথাই তোমাদের সামনে বলে থাকি। তো বিভিন্ন কথার ছলে যখন মানুষকে বোঝানো যাচ্ছে না, তখন নূহ আলাইহিস সালাম পথ বেছে নিলেন, কৌশল অবলম্বন করলেন।
যে কৌশলগুলো আল্লাহ রাব্বুল আলামিন সূরা নূহ নামে পূর্ণাঙ্গ সূরা দিয়ে বিবরণ দিলেন। আর তিনি কৌশল অবলম্বন করে কওমকে তার দিকে এগিয়ে আনছেন, তার দিকে দৃষ্টি আকর্ষণ করছেন। তিনি বলছেন যে বলতে বলতে, কথা বলতে বলতে, বোঝাতে বোঝাতে মানুষকে খুব সন্নিকটে চলে আসছেন, খুব সন্নিকটে চলে আসছেন, কাছে নিয়ে আসছেন মানুষকে। নিয়ে এসে বলছেন কি যে আল্লাহু জাআলা লাকুমুল আরযা বিসাতা, হে মানুষ তোমরা দেখো যে আল্লাহ তোমাদের জন্য জমিন দিয়েছেন, তোমাদের জন্য জমিন বানিয়েছেন। সুন্দর করে বোঝাচ্ছে। আমরা যখন ছোট বাচ্চাদেরকে বোঝাই, কোনো কিছু রাগটা করলে আমরা তাকে রাগ ভাঙাই, বোঝাই, কিন্তু বাবা কখন রাগ করে না, মা কখন রাগ করেন। রাগ করলেও যদি বুঝতে পারে যে সন্তান রাগ করেছে, তখন সন্তানকে বোঝানো হয়, সুন্দর করে আদর দিয়ে বোঝানো হয়, মা বাবা বুঝান। ঠিক অনুরূপ করে নবী কখনো রাগ করেন না, কওমের প্রতি রাগ করতে পারেন না, কওম সবাই সন্তান তুল্য। তাই তিনি রাগ না করে সুন্দর করে বোঝাচ্ছেন যে হে মানব মণ্ডলী, হে আমার কওম, তোমরা দেখো আল্লাহ তোমাদেরকে জমিন দিয়েছেন, সুন্দর করে একটা জমিন দিয়েছেন। জমিনটা কি করতে দিয়েছেন তোমাদেরকে জানো? তোমাদেরকে বিছানা স্বরূপ, বিছানার মতো বানিয়ে দিয়েছেন। যেমন করে বিছানায় তোমার বিশ্রাম নাও, তেমন করে জমিনটা তোমাদেরকে এইরকম ভাবে সুন্দর করে বিছানার মতো বানিয়ে দিয়েছেন। কেন দিয়েছেন বানিয়ে? যে লিতাসলুকু মিনহা সুবুলান ফিজাজা, শুধু জমিনটা তোমাদের বিছানার জন্য বানিয়ে দেন নাই, আর কি করেছেন জানো? তোমরা পথ চলার জন্য আল্লাহ প্রশস্ত রাস্তা দিয়েছেন, যাতে তোমরা পথ চলতে পারো। কিসের রাস্তা দিলেন? কোন রাস্তা দিলেন? সিরাতাল মুস্তাকিম, আমরা সূরা ফাতিহার মধ্যে তো বলে থাকি। আর কওমকে বোঝাচ্ছেন নূহ আলাইহিস সালাম যে তোমরা সুন্দর পথ পেয়েছো, এই পথ ধরে চলো। তাহলে সুন্দর বিছানা পৃথিবীর জমিনের উপরে আল্লাহ বলছেন যে আমি নূহকে দেখলাম, নূহ এইভাবে করে কওমকে বোঝাচ্ছে। আর আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছেন যে আপনি দেখেন কিভাবে করে নূহ তার কওমকে বোঝাচ্ছে। এইটা আসল ঘটনাটা কি? আল্লাহ নবীকে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বোঝাচ্ছেন যে দেখুন যে আমার আরেক নবী নূহ তার কওমকে কিভাবে বোঝাচ্ছে। কতদিন বুঝিয়েছে? ৯৫০ বছর বুঝিয়েছে। কি করে, কি বুঝিয়েছে? এইরকম বুঝিয়েছে যে আমার নিদর্শন জমিনের উপরে আছে, পৃথিবীর জমিনটা পুরোটাই আমার নিদর্শন। আর নিদর্শনগুলো মানুষের সামনে এমন করে তুলে ধরেছে যাতে বুঝতে কষ্ট না হয়, আর এর ফলে রবকে চিনে যায়। আর আপনিও সেইভাবে করে সেই পথ অবলম্বন করুন, যেভাবে করে নূহ তার কওমকে বুঝিয়েছে, আপনি সেভাবে করেই বুঝান। উদ্দেশ্য কিন্তু এটাই। তাহলে ব্যাপারটা হলো যে এই সংক্ষিপ্ত কথার মধ্যে আল্লাহ বললেন জমিনকে বিছানারূপ বানিয়ে দিয়েছি, অর্থাৎ জমিনটা সুন্দর করে মানুষের জন্য আরাম আয়েশের জন্য বানিয়ে দিয়েছি। আর এটা বিছানা স্বরূপ একটা নিদর্শনের উদাহরণ, আল্লাহর নিদর্শন। গোটা জমিনটা হচ্ছে বিছাত, একটা বিছানা, অর্থাৎ আল্লাহর নিদর্শন। বিছানাটা হচ্ছে আল্লাহর নিদর্শন। বিছানায় কি আছে? আমরা এজ ইউজুয়াল বুঝি যে বিছানাতে একটা তোষক থাকে, বিশ্রাম করার জন্য সুন্দরভাবে বিছানা বানানো থাকে, সেখানে আমরা আরামায়েশ করে থাকি। গোটা পৃথিবীটাকেই আল্লাহ বলছেন যে একটা বিছানা স্বরূপ, এবং বিছানাটা আল্লাহর একটা নিদর্শন। তাহলে কিসের নিদর্শন আল্লাহ বানিয়েছেন? এটা এমন একটা নিদর্শন যে নিদর্শনের বিশ্লেষণ করে আমার মতো মানুষের পক্ষে কোন রকম সম্ভব নাই যে এই বিছানার বিবরণ আল্লাহ রাব্বুল আলামিন যা বুঝিয়েছেন সেটা আমি বোঝাতে পারি। কেবলমাত্র নবী এবং রাসূলদের পক্ষে সম্ভব এই বিবরণ পেশ করা। বিজ্ঞানীরা বলছেন যে আজকের বিজ্ঞানীরা বলছেন যে আল্লাহ রাব্বুল আলামিন জমিনের উপরে যে বিছানা বিছিয়ে দিয়েছেন, এই বিছানাকে আমরা বিশ্লেষণ করলে ১০০ ভাগে যদি ভাগ করি এই জ্ঞানটাকে, তাহলে আমরা কেবলমাত্র ৪ ভাগ জ্ঞান অর্জন করতে সক্ষম হয়েছি এই বিছানাটার সম্পর্কে। আর বাকি ৯৬% জ্ঞান, এই বিছানার জ্ঞান আমরা অর্জন করতে সক্ষম হইনি। তাহলে এই বিছানায় কি আছে? আমরা একটা বিছানা দেখলে বুঝতে পারি যে এই খাটের উপরে কি আছে, কি বিছানা আছে। এটা একটা বিছানা, এর নিচে বা কি আছে আর উপরে কি আছে, সব কিছু অজানা। বিছানার উপরে একটুখানি আমরা যদি চিন্তা ভাবনা করি, তাহলে বুঝতে পারি যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন মিরাজ নজরেতে নিয়ে যাওয়া হলো,
সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। যখন মাসজিদুল হারাম থেকে মাসজিদুল আকসা নেওয়া হলো, সেখান থেকে মিরাজ এর মাধ্যমে নিয়ে গেল হলো প্রথম আকাশ, দ্বিতীয় আকাশ, তৃতীয় আকাশ, চতুর্থ, পঞ্চম, সপ্তম আকাশ, এরপরে সিদরাতুল মুনতাহা। সিদরাতুল মুনতাহাতে যে জিবরাইল আলাইহিস সালাম বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমার কর্তৃত্ব, আমার যে ক্ষমতা সব কিছু শেষ, আমার কোনো ক্ষমতার নেই, এখন যেটা হবে আপনার ক্ষমতা। এবং আমি জানি না আল্লাহ আপনার সাথে কোন ক্ষমতায় কথা বলবেন, বা আপনি কি করবেন সেটা এখন আপনার ক্ষমতা। তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অবাক হয়ে জিজ্ঞেস করলেন, জিব্রাইল, এই যে সিদরাতুল মুনতাহায় দাঁড়িয়ে দেখতে পাচ্ছি তিনটা প্রস্রবণ দেখা যাচ্ছে, এই প্রস্রবণের সম্পর্কে আমি জানতে চাই। তিনি বললেন যে, ইয়া রাসূলুল্লাহ, দুটো প্রস্রবণ গেছে জান্নাতের দিকে, আর একটি গেছে পৃথিবীর জমিনের উপরে। পৃথিবীতে যে একটা বিছানা আল্লাহ দিয়েছেন, এই বিছানা, এই বিছানার উপরে একটা প্রস্রবণ এসে পড়েছে, যার সূত্রপাত ঘটেছে ফোরাত নদীতে। ফোরাত নদীতে, আর সেখান থেকে বিছানাটা চারিদিকে ছড়াই ছিটাই গেছে। আল্লাহু আকবার। এই বিছানাকে ভাগ করে পৃথিবীর জমিনের উপরে বিজ্ঞানের নাম দিয়েছে আটলান্টিক মহাসাগর, প্রশান্ত মহাসাগর, উত্তর মহাসাগর, দক্ষিণ মহাসাগর, ভারত মহাসাগর। এই বিছানার উপরে অবস্থান করছে। আল্লাহু আকবার। চিন্তা করতে হবে যে এই বিছানাতে যে বিছাত, নূহ আলাইহিস সালাম বলছেন কওমকে যে, হে কওম, তোমরা জানো আল্লাহ তোমাদেরকে একটা বিছানা দিয়েছেন, এই বিছানা সম্পর্কে তোমরা কি জানো? জানলে তোমরা রবকে চিনে যাবে। আসো বিছানাটা তোমাদেরকে আমি বুঝিয়ে দিই। এই বিছানা বোঝাতে ৯৫০ বছরের লেগে গেল। আর আমরা একদিনে, ১ ঘন্টায়, আধা ঘন্টায় বিছানাকে বোঝাবো? অসম্ভব, সম্ভব নয়। এই বিছানাতে কেবলমাত্র ৫টি মহাসাগর আছে। এই মহাসাগর সম্পর্কে আমার মতো পুরো মানুষের যোগ্যতা নেই যে এই বিছানা সম্পর্কে এই ৫টা মহাসাগর সম্পর্কে বুঝিয়ে দিই। এরপরে এই বিছানাকে বেশিরভাগ অংশে এই মহাসাগরগুলোতে আটকিয়ে ফেলেছে। আর মাত্র এই বিছানাকে ৩টা ভাগে ভাগ করা হয়েছে, ৩টা ভাগে বা ৪টা ভাগে ভাগ করা হয়েছে, ভাগ করে ৩টা ভাগ চলে গেছে মহাসাগরের মধ্যে। এই বিছানা, রে বিছানা তো আল্লাহ যে বিছানা দিলেন, এই বিছানাকে ৪ ভাগে ভাগ করলে ৩ ভাগ এই মহাসাগরের মধ্যে পড়ে যায়, আর ১ ভাগ থাকে জমিনের মধ্যে। এই ১ ভাগকে আবার ভাগ করেছে পৃথিবীর মানুষের সুবিধার জন্য ৭টি মহাদেশে: এশিয়া, ইউরোপ, আফ্রিকা, উত্তর আমেরিকা, দক্ষিণ আমেরিকা, অস্ট্রেলিয়া, অ্যান্টার্কটিকা। এই যে মহাদেশে ভাগ করা হলো, তার মধ্যে আমরা যেখানে অবস্থান করছি এটা হচ্ছে এশিয়া মহাদেশ। আমরা এশিয়া মহাদেশ সম্পর্কে কতটুকু জানি, কতটুকু আমাদের মাথায় আছে, মেমোরিতে আছে? চিন্তা করতে হবে যে নূহ আলাইহিস সালাম তার কওমকে বুঝাচ্ছেন কতশো বছর আগে। আজ থেকে অন্তত হাজার হাজার বছর আগে তার কওমকে বলছেন, ৯৫০ বছর ধরে বুঝাচ্ছেন যে তোমরা কি জানো আল্লাহ যে বিছানা দিয়েছেন, এই বিছানাটাকে বোঝো। এই বিছানাটা আমি যেভাবে বুঝি, তোমরা যদি বুঝতে, রবকে বুঝতে কোনো কষ্ট হতো না। আর লোকজন কি বলেছে? লোকজন মুসা আলাইহিস সালামকে বলেছে পাগল, জাদুকর। কোথা থেকে কোন পাগল এসেছে আমাদের এই মধ্যে, শোনে না, বোঝে না, কিছু না, কি বলে না বলে, ভোর হতে না হতে ঘুম ভাঙে না, পাহাড়ে পরে উঠে চিৎকার দেয়, কি একটা, নাউজুবিল্লাহ, এমন একটা বিদঘুটে শব্দ তারা ব্যবহার করতো, গালি দিত, গালি দিয়ে বলতো যে এই উম্মাদটা পাহাড় থেকে কবে পড়ে মরবে, সেদিন বাঁচবো আমরা। নাউজুবিল্লাহ। ওখানে উঠে যখন আমরা এখন আজান শুনি, ফজরের আজান শুনি, এই ব্যবস্থাটা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কওমের জন্য। আর নূহ আলাইহিস সালামের কওমের জন্য ছিল, নূহ আলাইহিস সালাম বলতেন লা ইলাহা ইল্লাল্লাহ আনা রাসূলুল্লাহ। এটা তিনি বলতেন, এরকম বলেই যাচ্ছেন, কিন্তু এটাকে বলা হচ্ছে যে এই ডাকটা সহ্য হয় না তাদের। যখন সহ্য হলো না, যখন দীর্ঘদিন ধরে নূহ আলাইহিস সালাম বলে যাচ্ছেন, তখন তাদের কওমের সর্দাররা এক জায়গাতে হয়ে বলছে যে এই পৃথিবীর জমিনের বিছানা সম্পর্কে নূহর কাছ থেকে জানতে হবে, আমরা জানি না, কোথায় কি আছে আমরা জানি না, বুঝি না,
নূহ বারবার খালি বলে যে আসো, বোঝো, জানো। কি জানবো? কি জানবা? সেটা নবী নূহ যা বোঝে সেটা কি তুমি হঠাৎ তুমি বোঝো? তুমি তো বোঝো না। তোমাকে বোঝানোর জন্যই তো এই নবী তোমাকে বারবার ডাকছেন, তুমি বুঝছো না। তখন বিছানা বুঝবো না, আমরা বুঝতে চাই না, বিছানা সম্পর্কে জ্ঞান অর্জন করতে চাই না, ওরা কি করলো? ওরা একত্রিত হয়ে নূহ আলাইহিস সালামকে আটকাই ফেললো, বেঁধে ফেললো, যে একে আর ছেড়ে দেওয়া যাবে না, একে আর কোনো সুযোগ দেওয়া যাবে না। তখন নূহ আলাইহিস সালাম বারবার বলেছেন, তোমরা আমার সাথে বেয়াদবি করো না, আমি তোমাদের সাথে কখনো অন্যায় আচরণ করিনি। তো ওদের একটা নিয়ম ছিল যে কাউকে মারতে হলে, মারা শুরু করলে আর বন্ধ করবে না, একেবারে ওই পর্যন্ত মারো যতক্ষণ পর্যন্ত জ্ঞান না হারাই, মারতে হবে। তো নূহ আলাইহিস সালাম দীর্ঘ বছর ধরে যখন ব্যর্থ হয়ে গেলেন, আর ওরা যখন ব্যর্থ গেল, অন্য কোনো পথ নাই, যখন কোনো বাতিল শক্তি অন্য কোনো পথ পায় না, তখন ওরা অস্ত্র বেছে নেয় এবং শেষ অস্ত্র ব্যবহার করে যে ওকে মারতে হবে, কোনো উপায় নেই, যখন পারছি না তখন মারতে হবে। ঠিক নূহ আলাইহিস সালামের কওম যখন পারল না, তখন তারা দেখলো যে এখন আমার উপায় নেই, আমরা যা বুঝি সেটা আমাদের চাইতে বেশি নূহ বোঝে না, আমাদের সাথে নূহ বেশি বোঝে বলে আমরা মনে করি না, কিন্তু নূহ বেশি জ্ঞানের বড়াই করে, আমরা যা বুঝি নূহর চাইতে অনেক বেশি বুঝি, নাউজুবিল্লাহ। কিন্তু আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কওমরা জানি যে কোন নবীর জ্ঞান কারোর সাথে তুলনার যোগ্য নয়। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জ্ঞানের সবচেয়ে সর্বোচ্চ চূড়ায় অবস্থান করেছেন, এবং ঈসা আলাইহিস সালাম থেকে পেছনের দিকে আদম আলাইহিস সালাম পর্যন্ত সবাই সবচেয়ে বড় বড় জ্ঞানী মানুষ ছিলেন, সবচেয়ে বড় জ্ঞানী আর কেউ ছিল না। এই সমস্ত জ্ঞানের ভান্ডারদেরকে বলা হচ্ছে যে আমরা যা বুঝি সেটা ও বোঝে না, ওকে বোঝাতে হবে। কিভাবে করে বোঝাতে হবে? লোক সংগ্রহ করা হলো, আমরা তাকে বোঝাই ছাড়বো। তার সাথে যোগ দিল নূহ আলাইহিস সালামের স্ত্রী, তার সন্তান কিনান। তার সন্তান ছিল 4টা, হাম, শাম, ইয়াফাজ, এবং ছোট সন্তান ছিল কিনান। হাম, শাম, ইয়াফাজ আর কিনান। কিনান ছোট সন্তান, তাদের সাথে যোগ দিয়েছিল। মা এবং সন্তান মিলে তারা একসাথে একটা সংঘ তৈরি করলো। তাদের কাজ হলো যে নূহকে এমন পিটনে দিতে হবে যার ফলে যাতে ও এই কথাগুলো যাতে না বলে। আর জমিন সম্পর্কে বোঝো কিনা, জমিন সম্পর্কে তোমাদের জ্ঞান অর্জন করতে হবে। পৃথিবীর উপরে পুরোটাই একটা জমিন, এই জমিনটা চাষাবাদ করতে হবে, জমিনে অবস্থান করতে হবে, চলাফেরা করতে হবে, মৃত্যু পর্যন্ত এখানে অবস্থান করতে হবে। অবস্থান করার পদ্ধতি আল্লাহ বলে দিয়েছেন, তার কথাই এই বিছানায় উঠতে হবে, বসতে হবে। তো এই কথাকে বন্ধ করতে হবে। এর একটা সংঘ তৈরি হলো। সংঘ তৈরি হলে সেই সংঘকে নেতৃত্ব দিচ্ছে নূহ আলাইহিস সালামের স্ত্রী, নেতৃত্ব দিচ্ছে নূহ আলাইহিস সালামের ছোট সন্তান কিনান। তাহলে সংগঠন কিন্তু জমজমাট হয়ে গেছে। সংগঠনের যদিও কার্যক্রম ছিল একেবারে অবহেলিত, আর এটা আগাতে পারবে না, ভয়ও ছিল যে না কি জানি, আমরা অন্তরে ভয়ও ছিল যে কি জানি আমরা তো আসলে দুর্বল। শয়তানের চক্রান্ত সবসময় দুর্বল, শয়তান জানে যে আমার চক্রান্ত দুর্বল, কখন আমি ধরা খেয়ে যাবো, ভয়টা ছিল। ওদের সঙ্গটা আরো জমজমাট হয়ে গেছে, মানে আরো সাহসিকতায় পূর্ণ হয়ে গেছে যখনই নূহ আলাইহিস সালামের স্ত্রী যোগ দিয়েছে, যখনই কিনান যোগ দিয়েছে, তখন মনে করছে আমাদের আর ভয় নেই। তার মানে এরা যখন বুঝে নেয় নবীকে, তাহলে আমরা বুঝি মানে কি আমরাই শক্তিশালী। যদি নূহ সত্য হতো তাহলে ওর স্ত্রী আমাদের সাথে আসতো না, নূহ সত্য হলে ওর সন্তান আমাদের সাথে আসতো না। সুতরাং তাদের এখন একই সিদ্ধান্ত যে আমরা বিছাত সম্পর্কে জ্ঞান অর্জন করতে রাজি নই, আমরা যা জানি সেটাই যথেষ্ট। নূহর কাছ থেকে নতুন করে বুঝতে চাই না, তবে ওর মুখ বন্ধ করতে হবে। ও যে বিছাত সম্পর্কে আমাদেরকে বোঝাতে চায়, বলছে কি সুন্দর করে যে আল্লাহ তোমাদের জন্য জমিনকে সুন্দর করে বিছানা বিছিয়ে দিয়েছেন, এই বিছানা সম্পর্কে জ্ঞান অর্জন করতে হবে এবং সেই রবকে মেনে চলতে হবে। আমরা ওটা শুনতে চাই না, এজন্য কি করতে চাই? সংঘ তৈরি কাছে মারবে, এখন নূহ সালামকে মারবে। ইতোমধ্যে নূহ সালাম মায়ের ভয় কখনো করেন নাই, হুমকিকে ভয় করেন নাই, কারণ নবীরা কোনো হুমকিকে ভয় করে না, কোনো অস্ত্রকে ভয় করে না, কোনো বিপদকে ভয় করে না।
এনারা নির্বিঘ্নে পৃথিবীর জমিনের উপরে তার কার্যক্রম তিনি চালিয়ে গেছেন, তিনি কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। আর জমিন সম্পর্কে জ্ঞান অর্জন করার জন্য বারবার তাগিদ দিচ্ছেন। পবিত্র কোরআন সাক্ষী দিচ্ছে জমিন সম্পর্কে কি জ্ঞান অর্জন করতে হবে। জমিনের উপরে এমন কোনো জ্ঞান নেই যে জমিনের উপরে নাই। ঠিক অনুরূপ ভাবে উজাইর আলাইহিস সালাম তার কওমকে বলেছিলেন যে কওম, জমিন সম্পর্কে জ্ঞান অর্জন করো, তোমার বিছানা সম্পর্কে জ্ঞান অর্জন করো, কারণ বিছানা তোমাকে ছেড়ে দেবে না। কারণ তুমি যখন মারা যাবা তখন তোমার আর কোনো সুযোগ নেই, এই বিছানা তোমাকে এমন করে শাস্তির আওতায় নিয়ে আসবে, তোমার কোনো সুযোগ আর নেই। সূরা বাকারার 249 নম্বর আয়াত। এর ব্যাখ্যার সাথে ওটাও জমিন সম্পর্কে জ্ঞান অর্জন করার জন্য উজাইর আলাইহিস সালামের ঘটনা চলে আসে। উজাইর আলাইহিস সালাম বিবরণে আসছে, তাফসিরের মধ্যে আসছে, ফজরের সালাত আদায় করার পর তিনি একটু ভাবছেন যে আমি একটা অভিযানে ছিলাম, অভিযানটা শেষ হয়েছে, আমি এখন ফিরে যাব। তো যাচ্ছেন, গাধার পিঠে চড়ে যাচ্ছেন, সঙ্গে কেউ নাই, একাই আছেন। একটু ঘুম ঘুম মনে হচ্ছে, তিনি একটু ভাবছেন যে গাধাটা একটা জায়গাতে রেখে একটুখানি আমি জিরায় নিই, তারপরে ইশরাক সালাত আদায় করে আমি ফিরে যাব। তিনি ভাবছেন, ভাবতে ভাবতে হালকা হালকা ঘুম ঘুম আসছে। তিনি ভাবছেন যে জমিনের উপরে বসে আছি, এই জমিনের উপরে একটা বিরাট একটা বিছানা, এই বিছানার উপরে তাকায় দেখছি যে চোখ যাচ্ছে যে অসংখ্য মানুষের হাড়ের খুলি পড়ে আছে, হিসেব নেই, অসংখ্য মাথার খুলি, শরীরের হাড় হুড্ডি কিভাবে করে মিক্সচার হয়ে মিশিয়ে চুরমার হয়ে আছে। তিনি দেখে অবাক হয়ে গেলেন, এটা আবার কি ভয়াবহ দৃশ্য, কি ভয়াবহ দৃশ্য। জমিনের উপরে সুন্দর বিছানা মনে করছি আমরা, আর উজাইর আলাইহিস সালাম মনে করছেন কি ভয়াবহ দৃশ্য জমিনের উপরে দেখতে পাচ্ছি। নিশ্চিতভাবে এখানে কোনো গজব পড়েছিল এবং গজবের আওতায় এই ঘটনা ঘটে গেছে। তো গজবের মধ্যে যখন এইরকম ঘটনা ঘটতে পারে, বুঝে তিনি ভাবছেন যে আল্লাহ এই যে পৃথিবীর জমিনের উপরে এইটা দেখাচ্ছেন আমাকে, কি বুঝলাম এটা, পৃথিবীর জমিনটা এত সুন্দর আমার কাছে, কিন্তু আজকে আমার কাছে ভয়াবহ মনে হচ্ছে কেন, এত ভয়াবহ মনে হচ্ছে কেন। তো ভয়াবহ মানুষ আমরা যদি মনে করি কোথাও যাই, কোনো পথে যদি আমরা যাই, কোনো পথে যদি যেতে যেতে যদি একটা মানুষের হাড় যদি সামনে পড়ে, আমার নিশ্চিত ভয় লাগারই কথা, যে এটা কি ভয়ের ব্যাপার, চরম চরম ভয়ের ব্যাপার হয়ে যাবে। তো এত ভয়, এবার অন্ধকার জমিনের উপরে যদি আমরা দাঁড়াই থাকি, আর যদি আমি মনে করি যেখানে কোনো মানুষ নাই, কোনো মানুষ নাই, কিন্তু হঠাৎ গভীর রাতে যদি একজন ডেকে বসে, আব্দুল সালাম, আপনি নিশ্চিত জানেন যেখানে কেউ নাই, কে ডাকলো, কি কি ভয় লাগবে। উজাইর আলাইহিস সালাম ভাবছেন জমিনটাকে এত সুন্দর করে নূহ আলাইহিস সালাম তার কওমকে বুঝিয়েছেন, কওম বুঝলো না, আমার কাছে মনে হচ্ছে জমিনটা এত ভয়াবহ কেন। তিনি ভাবছেন যে আও কাল্লাযী মাররা আলা ক্বরয়াতিন ওয়া হুয়া বিখাবিয়াতুন আলা উরুশিহা, এই ধ্বংসাবশের দিকে তাকিয়ে আমি নূহর কথা সে মনে পড়ে গেল, যে নূহ কি সুন্দর করে তার জমিনকে কওমের সাথে তুলে ধরেছিল, আর আমি এখন দেখছি কি ভয়াবহ একটা জিনিস, জমিনটা বিছানাটা এত সুন্দর, কিন্তু আমার কাছে এত ভয়াবহ মনে হচ্ছে কেন। জমিনটা কখনো তো ভেবেছি সবার জন্য কিন্তু এরকমই ভয়াবহ জিনিস, এত ভয়াবহ জিনিস। ক্বালা আন্না ইউহয়ি হাযিহিল্লাহু বা'দা মাউতিহা, এত বিশাল মৃত্যুর সমাহার, শুধু হাড় দেখছি, মাথার খুলি দেখছি, আল্লাহ এগুলো কিভাবে জীবিত হবে। চিন্তা করেছি। সূরা বাকারা 249 নম্বর আয়াত। উজাইর আলাইহিস সালাম বলছেন যে নূহ কওমকে কি বুঝলো, কি বুঝালো, আর আমি কি বুঝছি এটা। আল্লাহ পৃথিবীর জমিনের উপরে বিছানার নিচে, এইখানে খাটের নিচে, বিছানার নিচে এত অসংখ্য মানুষের মৃত্যু দিয়ে রেখেছো, কখনো কি ভয় করেছি। নূহ আলাইহিস সালাম তাই বলছেন যে জমিনটাকে বুঝো, মৃত্যু এগিয়ে এসেছে, তুমি মরে যাবা, তোমার মৃত্যুর পর হাড়গুলো এরকম চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। উজাইর যেমন ভেবেছিল তুমি সেভাবে করে ভাবো। কেন ভাববে? তুমি রবকে মানার জন্য ভাববে। হুজুর আসলাম ভাবছেন যে এইভাবে যদি আমি
কল্পনা করি আমার খুব ভয় লাগছে যে আমিও তো এরকম হয়ে যাব। তখন আল্লাহ কি আমাকে এইভাবে করে হাড় চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে, এমন করে আমাকেও কি চূর্ণ বিচূর্ণ করে ফেলবেন, আবার আমাকে এখান থেকে আবার জীবিত করবেন? এটা কত ক্ষমতার উৎস তিনি, যিনি এটা করতে পারেন। চিন্তা করতে হবে, একজন নবী এরকম ভাবছেন। নবীর মধ্যে কিন্তু এরকম নেই যে আল্লাহ তুমি মনে হয় পারবা না, এটা কি সম্ভব, এরকম চিন্তা ভাবনা নেই। তিনি বলছেন কি যে আমার শরীরটাও চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। কোথায়? এই বিছানার উপরে। যে বিছানার সম্পর্কে নূহ আলাইহিস সালাম তার কওমকে বুঝতে চাচ্ছেন যে কওম বোঝো, যে বিছানাটা আজকে দাপটের সাথে চলছো, এই বিছানা তোমাকে ছেড়ে দেবে না। খুব কম সময়ের মধ্যে, খুব অল্প সময়ের মধ্যে তুমি বুঝতে পারবা কি বিছানা, এই কি জিনিস। আল্লাহ বলছেন ফাআমাতাহুল্লাহু মিয়াতা আমিন সুম্মা বাআসা। আল্লাহ বলছেন যে আমি উজাইরের এই চিন্তার কারণে আমি তাকে মৃত্যু দিয়ে দিলাম। মিয়াতা আ মিয়াতা আ, অর্থাৎ আমি 100 বছর মৃত্যু দিয়ে দিলাম। চিন্তা করেন যে নবী উজাইর আলাইহিস সালাম পৃথিবীর জমিন সম্পর্কে ভাবছেন। আর ভাবতে ভাবতে আল্লাহ বলছেন যে আমার নবী যখন ভাবছে যে আল্লাহ এত, শুধু পৃথিবীর জমির উপর আমি অসংখ্য মানুষের হাড় দেখতে পাচ্ছি, কোন গজবের আওতায় এরা ছিল, আর এদেরকে তুমি কোন জ্ঞান তারা আবার জীবিত করবা, যার যে হাড় তার সেখানে লেগে যাবে, যার যে মাথার খুলি সেখানে চলে যাবে, কোনোটাই ব্যতিক্রম হবে না। এরকম ভাবতে ভাবতে উজাইর আলাইহিস সালামের মৃত্যু হয়ে গেল। 100 বছর মৃত্যু হয়ে গেল। দেখেন জমিন সম্পর্কে নূহ আলাইহিস সালাম বুঝাচ্ছেন, আর উজাইর আলাইহিস সালাম ভাবছেন, আর নূহ আলাইহিস সালাম কওমের বুদ্ধি এখন পর্যন্ত ফিরে আসেনি যে জমিনটা কি জিনিস। আল্লাহ বললেন যে ক্বালা কাম লাবিথতা, ক্বালা লাবিথতু ইয়াওমান আও বা'দা ইয়াওম। নবী হে, কত বছর পর্যন্ত ওইভাবে তুমি শুয়ে আছো? ক্বালা কাম লাবিথতা, কত বছর পর্যন্ত শুয়ে আছো? নবী বলছেন যে ক্বালা লাবিথতু ইয়াওমান আও বা'দা ইয়াওম। আল্লাহ, আল্লাহ গো, আমি তো শুয়েছি এই যে এই মাত্র শুইলাম, ফজরের নামাজ পড়ে শুয়েছি, ইশরাক করবো, ইশরাকে আপাতত এই তো শুইলাম। আল্লাহ তো বলছেন যে না, আল্লাহ বলছেন যে ক্বালা বাল লাবিথতা মিয়াতা আমিন ফানদুর ইলা তামিকা ওয়া হিমারিকা তামিকা ওয়া শারাবিকা লাম ইয়াতাসান্না। নবী হে, তুমি 100 বছর শুয়েছিলে, 100 বছর শুয়ে থাকার পর তুমি দেখো তোমার সাথে খাবার ছিল না। বলছেন যে ওয়া ওয়া শারাবিকা ওয়া তোয়ামিকা ওয়া শারাবিকা, তোমার সাথে খাবার ছিল, তোমার সাথে পানিও ছিল। শারাবিকা মানে পানীয়, খাবার। খাবার ছিল মানে উজাইর আলাইহিস সালাম খুব সুন্দর করে খাইতেন রুটি আর আঙ্গুরের রস, অথবা আপনার ওই যে ফলের রস দিয়ে রুটি খাওয়াটা খুব পছন্দ করতেন। তিনি জলপাইয়ের আচার নিয়েছেন আর আঙ্গুরের রস নিয়েছেন, নিয়ে কাছে রুটি নিয়েছেন, নিয়ে সঙ্গে নিয়ে ভ্রমণটা করেছিলেন। আল্লাহ বলছেন যে তোমার সাথে তো এগুলো আছে, দেখো তো কেমন আছে। উনি তাকালেন, আল্লাহ বললেন যে তুমি 100 বছর এভাবে করে মৃত অবস্থায় পড়ে আছো এই জমিনের উপরে। জমিনটা উজাইর আলাইহিস সালাম বলছেন, বিছানাটা জমিন বলছেন বিছানাটা কি জিনিস। তিনি বললেন যে আল্লাহ, আমার তো খাবার অনুরূপী আছে, অনুরূপিত আছে। আমার আঙ্গুরের রস, জলপাইয়ের আচার আর রুটি তো অনুরূপী আছে, আর পানি নিয়ে এসেছিলাম অনুরূপী আছে। আল্লাহ বলছেন যে ঠিক আছে, অনুরূপ আছে। ক্বালা হিমারিকা ইলা আয়াতাল লিন্নাস। নবী হে, মানুষের জন্য তোমাকে আমি এক্সাম্পল বানিয়ে রাখবো, তোমার হিমারিকার দিকে তাকাও। হিমারিকা মানে গাধা। উনি যে গাধা আনছিলেন না, ওই যে বললাম যে গাধা ছুড়ে গাধাটা বেঁধে রাখছিলেন, গাধার দিকে তাকাও। গাধার দিকে তাকায় দেখছে গাধার কোনো অস্তিত্ব নেই। যেটি সে ভাবছিল যে চূর্ণ বিচূর্ণ হয়ে খণ্ড বিখণ্ড হয়ে হাড়ে রূপান্তর হয়ে গেছে, গাধার তিনি অবাক হয়ে গেছেন। এবার বুঝলাম যে আমি যে 100 বছর মৃত অবস্থায় ছিলাম, আল্লাহ যে আমাকে বাঁচিয়ে তুলেছেন, এটা আমার স্পষ্ট। আমার খাবার কোনো প্রমাণ নেই, প্রমাণ হচ্ছে আমার গাধাটা, কারণ গাধাটার কি অবস্থা হয়েছে। এবার তিনি চুপ করে দেখছেন। আল্লাহ ফেরেশতাদেরকে অর্ডার দিলেন যে ফেরেশতারা তুমি
গাধাটার খণ্ড বিখণ্ড অংশগুলোকে তুমি জাগিয়ে তুলো, স্ট্রাকচার বানাই দাও। ওরা এই সমস্ত ভাঙ্গাচুরো হাড়গুলোকে এক জায়গায় করলো, এক জায়গায় করে একটা গাধার স্ট্রাকচার তৈরি হয়ে গেল। হয়ে গেলে গাধার যেখানে যে শরীরের পশম লোম দেওয়ার প্রয়োজন সবকিছু দিলেন। দেওয়ার পরে এবার আল্লাহকে বললেন, আল্লাহ আমরা আপনার কথা মতো কাজটি শেষ করেছি। এবার আল্লাহ সেখানে একটা রুহ ফুঁক দিয়ে দিলেন। রুহ ফুঁক দিয়ে দিলে গাধা চিৎকার দিচ্ছে যে কিয়ামত শুরু হয়েছে, কিয়ামত শুরু হয়ে গেছে। তখন উজাইর আলাইহিস সালাম বলছেন, এই গাধা চুপ করো, কিয়ামত শুরু হয়নি তো, আমি আছি তো। যখনই উজাইর আলাইহিস সালামের কথা শুনেছে, তো গাধা চুপ করে গেছে। তখন উজাইর আলাইহিস সালাম বলছেন, ফালাম্মা তাবায়্যানা লাহু ক্বালা আ'লামু আন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ গো, ইয়া রব, তুমি যে কত বড় ক্ষমতাবান এটা আমি তো আগে জানতাম। চিন্তা করতে হবে, বলছে আমি আগে জানতাম তো। ক্বালা আ'লামু, আমি বলছি আল্লাহ আমি তো জানতাম তুমি বিরাট ক্ষমতাবান। আন্নাল্লাহু আলা কুল্লি শাইইন কাদির, আমি বিশ্বাস করতাম, জানতাম যে তোমার উপরে কোনো ক্ষমতা আর কারো নেই। তো নূহ আলাইহিস সালাম বোঝাচ্ছেন, উজাইর আলাইহিস সালাম যা বুঝছিলেন সেটাই নূহ আলাইহিস সালাম বোঝাচ্ছেন যে জমিনকে বুঝো, যেখানে তুমি বিছানা মনে করছো সেই জমিনটাকে সুন্দর করে বোঝো। যদি না বুঝে তুমি মৃত্যুবরণ করো, তোমার কোনো রেহাই তোমার নেই। তোমাকে জমিন সম্পর্কে জানতেই হবে, তোমাকে বুঝতেই হবে, তোমার অন্য কোনো উপায় নেই। তোমাকে জমিনকে বোঝার জন্য আল্লাহ বিধান দিয়েছে, সেই বিধান অনুযায়ী তোমাকে জীবনযাপন করতে হবে এবং সেভাবে চলতে হবে। এখন ব্যাপারটা হচ্ছে কি যে আল্লাহ রাব্বুল আলামিন একথা কাকে বলছেন? নূহ আলাইহিস সালামের কওমকে নূহ আলাইহিস সালাম বোঝাচ্ছেন, এটা এখন কাকে বলছেন? এটা নবী আলাইহিস সালামের কথা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছেন। কেন বলছেন? যে নূহ ৯৫০ বছর ধরে কওমকে বোঝাচ্ছেন জমিন সম্পর্কে, জমিনের রহস্য সম্পর্কে। কেন? যে আল্লাহ যেভাবে করে জীবনযাপন করেছেন সেইভাবে করে জীবনযাপন করতে হবে, তাই। আর আমি নবী মুহাম্মদ আপনাকে বলছি যে সেইভাবে করে, সেই ধৈর্য সহকারে আপনাকেও সেই দায়িত্ব পালন করতে হবে। আর আপনার কওম আপনাকে বিরুদ্ধাচরণ করবে, আপনাকে জাদুকর বলবে, আপনাকে পাগল বলবে, আপনাকে অমান্য করবে, তারপর আপনাকে দায়িত্ব পালন করতে হবে। কেমন কেমন করে? এই যে প্রশিক্ষণ, মূলত নূহ আলাইহিস সালামের এই জীবনী দ্বারা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ প্রশিক্ষণ দিচ্ছেন যে বিছানা সম্পর্কে আপনি এইভাবে করে বুঝাই দেবেন। বিছানা সম্পর্কে আল্লাহ মূসা আলাইহিস সালামের ব্যাপক ঘটনা দিয়েছেন। পবিত্র কোরআনের ৩৭টি সূরার মধ্যে ৫১০টি আয়াত দিয়েছেন। আল্লাহু আকবার। মূসা আলাইহিস সালাম এই জমিনকে বিছানা সম্পর্কে বোঝানোর জন্য মূসা আলাইহিস সালামের কওমকে বুঝিয়েছেন কিভাবে করে। এই বোঝানোর কৌশলটা আল্লাহ পবিত্র কোরআনের ৩৭টি সূরার মধ্যে ৫১০টি আয়াত ব্যবহার করেছেন। তো মূসা আলাইহিস সালাম যেভাবে বুঝতেন, সেই বোঝা আর সাধারণ মানুষের বোঝা কি এক জিনিস? কখনোই নয়। যেমন বুঝেছেন উজাইর আলাইহিস সালাম, নূহ আলাইহিস সালাম, মূসা আলাইহিস সালাম সুন্দর করে বুঝেছেন, জমিন সম্পর্কে বুঝিয়েছেন। আর আমাদের নবীকে কম বুঝিয়েছেন? সবচাইতে সবার উপরে স্থান আছে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জমিন সম্পর্কে বোঝানোর জন্য। তিনি জমিন সম্পর্কে যে জ্ঞান রাখতেন, এই জ্ঞান পৃথিবীর কোনো মানুষ রাখেন না। গোটা বিশ্ব ব্রহ্মাণ্ডের উপরে যে দক্ষতা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ছিল, এটা দ্বিতীয় কোনো মানবের কাছে এই জ্ঞান নেই। তিনি কি জ্ঞান অর্জন করেছিলেন? যেই জ্ঞানের কথা সাহাবাদেরকে বলতেন, সেই সাহাবারা যখন সাহাবী হন নাই, অর্থাৎ বিপদগামী আছেন, তখন তার বিরুদ্ধে অস্ত্র ধারণ করেছে। সাইবা অস্ত্র ধারণ করেছে। সে সাইবা জমিন সম্পর্কে বোঝে নাই, অস্ত্র ধারণ করেছে নবীর বিরুদ্ধে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কা বিজয় করলেন, মক্কা বিজয়ের পরে তায়েফের ময়দানের দিকে যাচ্ছেন তায়েফকে বিজয় করার জন্য। আর সাইবা সুযোগ পেয়েছে যে জমিন বারবার আমার সাথে বেঈমানি করেছে, বিছানা বারবার আমার সাথে বেঈমানি করেছে। সাইবার হাতে অস্ত্র। সাইবা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন যে আমি ইসলাম গ্রহণ করলাম।
জমিনকে বুঝলাম, বিছানা সম্পর্কে জ্ঞান অর্জন করেছি, তাই নবীর সাথে তাইব বিজয়ে যাচ্ছি, যেটাকে হুনাইনের যুদ্ধ বলা হচ্ছে। হুনাইন প্রান্তরের যুদ্ধ হচ্ছে। সাহেবা দেখেছে যে জমিন থেকে নবী, তুমি জমিনকে যেভাবে বুঝেছো আমি তার চেয়ে বেশি বুঝেছি, তুমি আমাকে জমিন বুঝাবা। সাইবার বক্তব্য, তলোয়ার নিয়ে এগিয়ে যাচ্ছে। নতুন মুসলিম হওয়া তো, যেই তীর ছড়েছে তাইববাসীরা, তখন নব মুসলিম আবু সুফিয়ানও আছে, সব দৌড় দিয়েছে। আবু সুফিয়ান হাসছে দাঁড়ায় দাঁড়িয়ে যে যাও সব পালাও পালাও, ফোরাত নদীতে ঝাঁপ দাও, সাগরে ঝাঁপ দাও, লোহিত সাগরে ঝাঁপ না দেওয়া পর্যন্ত তোমাদের শান্তি নেই। হাসছে। এদিকে সাহেবা দেখছে সুযোগ, জমিন থেকে এবার নবীর লাশ আমি ফেলবই ফেলবো। এগিয়ে যাচ্ছে, তলোয়ার উন্মুক্ত করে খোলা তলোয়ার নিয়ে নবীর দিকে এগিয়ে যাচ্ছে। আর নবী ঘুরে তাকালেন, তাকায়ে শুধু হাতটা উঁচু করেছেন। জমিনের অধিকার, জমিন সম্পর্কে জ্ঞান নবীর চেয়ে বেশি সাহেবা তুমি রাখো, এটা তুমি মনে করো। কোন ব্যক্তি যদি মনে করে যে জমিন, যেই জমিনটা, যেই বিছানাটা নবীর জন্য আল্লাহ বোধগম্যতা দিয়েছেন, সেটা কোনো মানুষকে বুঝতে একটু বেশি দিয়েছেন, অসম্ভব। সাহেবা এটা মনে করেছিল যে আমি জমিন সম্পর্কে জ্ঞান বেশি রাখি, যে বিছানাটা, এই বিছানাটার জ্ঞান আমার বেশি আছে, তাই আজকে নবী হেরে যাবে। তাই তিনি এগিয়ে গেলেন, যে তলোয়ার রোপণ করে যখনই নবীর দিকে ছুড়ে লাগাতে যাচ্ছিলেন, তখনই নবী শুধু হাত তুলেছেন। আর কি ঘটনা ঘটলো, শুধু খালি এখান থেকে এমন একটা আলোর বিস্ফোরণ সেখান থেকে বেরোয় গেছে। জমি, ভূমি, জমি, বিছানাটা যে বিছত, এই বিছত জমিনটা, ভূমিটা নবীর জন্য যে বিছানাটা, বিছানাটা আর্থিং হিসেবে কাজ করেছে, আর এটা লাইটিং হিসেবে কাজ করেছে। নেগেটিভ পজিটিভ সব সেখান থেকে এসে এমন একটা আলোর বিস্ফোরণ ঘটেছে, তার চোখ ঝলসে গেছে। আল্লাহু আকবার! এত আলো! আমি আপনি যদি নিজেই যদি 100 পাওয়ারের বা 500 পাওয়ার একটা বাল্ব চোখের সামনে ধরি, দেখতে পাবো না কিছু। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু খালি এর উপরে ছেড়ে দিয়েছেন, আর ও অন্ধকারে কিছুই দেখছে না, তলোয়ার হাত থেকে পড়ে গেছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তলোয়ারটা তুলে সাহেবের হাতে দিয়ে, সাহেবের হাতে দিয়ে বললেন, ধাক্কা দিলেন, এগিয়ে যাও। সাহেবা বলছে জমিন কি জিনিস এবার বুঝলাম আমি, বিছাওয়াত কি জিনিস এটা আমি বুঝলাম। জমিনের উপরে যে জমিন, যে নবীকে কিভাবে সম্মান করে আমি ওটা বুঝলাম। আর বুঝে আমার তলোয়ার ডান বাম পেছনে সামনে উপরে সমান তালে চলেছে। আর কতজনকে যে আমি কতল করেছি আল্লাহ knows, আমি জানি না, কেবল আল্লাহ জানে যে কিভাবে করে আমি কতল করে গেলাম। একাই যুদ্ধ করে যাচ্ছেন, নবী হাসছেন আর বলছেন যে সাহাবা তোমরা পালিয়ে যেও না, তোমরা চলে গেলে আমি যুদ্ধ একাই করব। এ কথা বলছেন, ইতিহাস সাক্ষী দিচ্ছে, হাত উঁচু করে বলছেন যে আমি একাই যুদ্ধ করব। সাইবার যুদ্ধ থেকে সবাই ফিরে এসেছে, মক্কা বিজয়ের পর তাই বিজয় হয়ে গেল। জমিন সম্পর্কে জ্ঞান কাফির সম্প্রদায়ের কেউ রাখে না, অজ্ঞ ব্যক্তিরা কেউ রাখে না। এই জমিনের উপরে আমরা কি জানি? আমরা জানি যে জমিন দিয়ে চলাফেরা করতে হয়, চলতে চলতে বিভিন্ন ধরনের কাজ কাম শেষে আবার ফিরে আসতে হয় বাড়িতে। কিভাবে করে আসি? আল্লাহ তো বলছেন যে আমি সেই সুযোগ কেবলমাত্র আমি দিয়েছি, আমি আল্লাহ সেই সুযোগ দিয়েছি, এই সুযোগ আর কেউ দেওয়ার নেই। আমরা বাড়িতে আসি। আমরা যে দুনিয়ার সমস্ত কাজ কাম সেরে বাড়িতে উঠি, বাড়িতে উঠে তো এমনি কি উঠি, কোন একটা পথ তো ব্যবহার করি। সে পথটা কি? লিতাসলুকু মিনহা সুবুলান ফিজাজা। আল্লাহ এই পথ দিয়েছেন। নূহ আলাইহিস সালাম সম্প্রদায়কে বলছেন যে আমার কওম, তুমি যে সারাদিনের কার্যক্রম শেষ করে ব্যবসা বাণিজ্য করছো, টাকা পয়সা ইনকাম উপার্জন করছো, ব্যবসার জন্য তুমি প্যালেস্টাইনে যাচ্ছ, তুমি মিশরে যাচ্ছ, বিভিন্ন জায়গায় তুমি যাচ্ছ, যে অনেক টাকা পয়সা নিয়ে তুমি বাড়িতে উঠছো, তুমি কি ভেবে দেখেছো যে তোমাকে পথটা কে দিল? অর্থাৎ পথটা কি দিল মানে কি? তুমি যে ব্যবসা বাণিজ্য অর্জন, ব্যাপক টাকা পয়সা উপার্জন করেছো, 1,00,000 টাকা উপার্জন করেছো, 1 কোটি টাকা উপার্জন করেছো, উপার্জন করে বাড়িতে উঠছো, বাড়িতে উঠে যে পথটা ব্যবহার করলে, অর্থাৎ টাকাগুলো যদি পথ দিয়ে আসলো, কে আনলো তোমাকে? আমি যে বাজারে গেলাম, বাজার করলাম, বাজার করে বাড়িতে পৌঁছলাম,
কে পৌঁছাই দিল আমাকে? নূহ আলাইহিস সালাম বলছেন যে তুমি তো এইভাবে করে পৌঁছালে, তোমাকে আল্লাহ পৌঁছাই দিল, তুমি সেই রবকে মানবে না? তুমি সেই রবের শুকরিয়া আদায় করবে না? আল্লাহু আকবার। দেখেন এই সিম্পল একটা বিষয়কে নূহ আলাইহিস সালাম বিরাট করে নিয়েছেন, যে এত বছর ধরে আমি আমার কওমকে বোঝাচ্ছি, 950 বছর ধরে, এখনো বুঝলো না। তাহলে মনে হয় এটা বুঝবে কোনটা, যে ভাই, বাবারা, মায়েরা, আমার সোনার মানিকেরা, সন্তানেরা, তোমরা দেখো সারাদিন কার্যক্রম চালিয়ে যাও, কত কাজ করেছো, কত টাকা পয়সা উপার্জন করেছো, নিরাপদে বাড়িতে যাচ্ছ, ওই পথ তোমাকে দেখাই দিল কি? আল্লাহ দেখিয়ে দিয়েছেন, তোমার রব তোমাকে নিয়ে গেছেন। সুতরাং তোমরা আর অবাধ্য হও না, আল্লাহর অবাধ্য হয় না, সুন্দর করে সে রবকে বুঝো, রবকে বুঝে রব যা বলেন সেভাবে করে মেনে নিয়ে জীবনযাপন করো। প্রত্যেকটা কওমের জন্য আল্লাহ এইভাবে করে নবী দিয়েছেন আর কওমকে সঠিক পথ দেখিয়েছেন। তো নবী নূহ আলাইহিস সালাম তার কওমকে এইভাবে করে বুঝিয়ে সঠিক পথে আনতে চেষ্টা করছেন, আর আল্লাহ এর মধ্য দিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশিক্ষণ দিয়ে দিচ্ছেন। আর কিয়ামত পর্যন্ত নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতরা যারা এই দায়িত্ব নেবে, তাদেরকেও আল্লাহ সেই প্রশিক্ষণের আওতায় নিয়ে বোঝাচ্ছেন যে তুমি তোমার কওমকে, তোমার জাতিকে, তোমার পরিবারকে, তোমার গ্রামবাসীকে, তোমার দেশবাসীকে, তোমার বিশ্ববাসীকে তুমি বোঝাও যে নবীরা এইভাবে বুঝিয়েছেন, তুমি প্রত্যেকটা দিন, প্রতিটা দিন তুমি জমিনের উপর চলাফেরা করছো, তোমাকে কে পথ দেখিয়েছেন? জমিনের উপরে তুমি সুস্থভাবে চলছো, এই সুস্থতা তোমাকে কে দিয়েছেন? জমিতে হাঁটা চলাফেরা করছো, 2 পা দিয়ে যদি একটু হোঁচট খাও, একটা নখ যদি ভেঙে যায়, হাঁটো তো। ট্রেনে যাচ্ছ, ট্রেনে বগে পড়ে গেছে, এবার যাও তো। পৃথিবীর জমিনের উপরে অসংখ্য রাস্তা আল্লাহ দিয়েছেন, অসংখ্য রাস্তা দিয়েছেন, রাস্তাকে কয়েক ভাগ ভাগ করে দিয়েছেন। কখনো যে কোনো যানবাহনের জন্য যানবাহন 2 ধরনের দিয়েছেন। আল্লাযী জাআলা লাকুমুল আরদ, সূরা যুখরুফের 13-14 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, যানবাহন আমি 2 ধরনের যানবাহন দিয়েছি। সূরা যুখরুফের 13-14 নম্বর আয়াতে আল্লাহ বলছেন যে জমিনের উপরে আমি জমিনটাকে সুন্দর করে পরিচালনা করার জন্য, তোমাদের উপকারের জন্য আমি 2 ধরনের যানবাহন দিয়েছি। একটা হচ্ছে ইঞ্জিন চালিত যানবাহন, আর একটা হচ্ছে পশু চালিত যানবাহন। তাহলে আমরা কোনটা না ব্যবহার করি? চিন্তা করতে হবে যে আমরা যে চলাফেরা করছি পায়ে হেঁটে, এটিও আল্লাহর দেওয়া। আমরা সাইকেল চড়ছি, মোটরসাইকেল চড়ছি, এরোপ্লেন ইউজ করছি, ট্রেন, বাস, ট্রাক, কি ব্যবহার করছি? এটা ইঞ্জিন চালিত। এটা যদি না হয় তাহলে পশু চালিত কোন যানবাহন আছে? আল্লাহ কোনটাই বাদ দেয় নাই। অর্থাৎ জমিনের উপরে যা কিছু আছে সব কিছু আল্লাহর, নিদর্শন সব কিছু আল্লাহর। সুতরাং সব কিছু যখন আল্লাহর, তুমি তুমি কার? তুমিও আল্লাহর। নবীদের কথা তো এটাই, যে তুমি যখন আল্লাহর, তাহলে তোমার জান মাল, তোমার প্রাণটা আল্লাহর, তাহলে তুমি কেন অন্যের মনে করছো? তুমি কেন অন্যকে রব হিসেবে মানছো? তুমি কেন যাকে রব বলছো সে তোমার নিজের হাতে তৈরি করা? কারোর নাম দিয়েছো ইয়াগুস, কারোর নাম দিয়েছো ওয়াদ, কারোর নাম দিয়েছো সোয়া, এসব নাম দিয়েছো কেন? কেন 360 দেবদেবী কেন? কে বলে যে 33 কোটি দেবদেবী কেন? কেন বানিয়েছে 33 কোটি দেবদেবী? কে সাহস দিয়েছে? কে হুকুম দিয়েছে? আল্লাহ ছেড়ে দেবেন না। নবীদের তো বাণী এটাই, যে যেই বিছানার উপরে বসবাস করছো সেই বিছানাটাই তুমি বোঝো না, এই বিছানাটাকে বোঝো, বুঝে চলতে পারলে তুমি রবকে চিনে যাবা। ইব্রাহিম আলাইহিস সালাম রবকে চেনার জন্য আগে বিছানাকে চিনেছেন। বিছানাকে যা দেখেছেন অবাক হয়েছেন, এটাই মনে হয় বিছানার মালিক। চন্দ্রকে দেখেছেন, চন্দ্রকে বলছেন চন্দ্রটাই মনে হয় বিছানার মালিক। বিছানা তো জমিনের মালিক মনে চন্দ্রই, জমিনের মালিক মনে সূর্য, মনে হয় তারকা, সবকিছু ফেল মেরে গেল। যখন তার রব তাকে ডেকে বললেন যে ইব্রাহিম, আমি আল্লাহ, আমি আল্লাহ বলছি, তখন চিনলেন যে এটাই আমার রব, যিনি আমাকে ডেকেছেন। আল্লাহু আকবার। মুসা আলাইহিস সালাম রবকে খুঁজে বেড়াচ্ছেন, রবকে খুঁজে বেড়াচ্ছেন, জমিনের বুকে খুঁজে বেড়াচ্ছেন রবকে, জমিনের মালিককে, এই বিছানার মালিককে। তাকে আমার প্রয়োজন। কেন প্রয়োজন? যে উনি আমাকে আমার পরিকল্পনা দেবেন। এই বিছানাতে আমি কিভাবে বসবো, বিছানাতে আমি কিভাবে চলাফেরা করব, বিছানাতে কিভাবে আমি উঠবো, বসবো, শুয়ে থাকবো, এর মানদণ্ড দেবেন আল্লাহ। আমি খুঁজে বেড়াচ্ছি, ভালো লাগে না, জীবনটা ভালো লাগে না। ফিরআউনকে অমান্য করে এসেছি, রাজপুত্র ছিলাম, যুবরাজ ছিলাম, কারণ ফিরআউনের ঘরে মানুষ হয়েছি, ফিরআউন তো রাজা।
তাহলে রাজার ঘরে যে সন্তান সে যুবরাজ নয়, তাহলে মুসা তো যুবরাজ, নেক্সট রাজা হবে তো মুসা আলাইহিস সালাম। তিনি তো আজকে পলাতক কেন? শুধু রবকে খুঁজে বেড়াচ্ছেন, এই বিছানার মালিককে খুঁজে বেড়াচ্ছেন, এই বিছানার মালিককে খুঁজে বেড়াচ্ছেন। খুঁজতে খুঁজতে চলে গেলেন শুআয়ব আলাইহিস সালামের কাছে। শুআয়ব আলাইহিস সালাম চিঠি ফেলেছেন যে তুমি যে বিছানা খুঁজছো, তুমি যে কে আমি চিনে গেছি, তোমাকে আমি ছাড়তে রাজি নই, আমার মেয়ের সাথে বিয়ে দিয়েই ছাড়। ছেড়ে দিয়েছেন। এবার বিয়ে দিয়েছে, তুমি যাও, তুমি যেখানে যাবো সেখানে। কারণ নবীকে চিনেন, বলি না আমরা যে মানিকে মানিক চিনে, চিনে গেছেন যে এবার আমি আমার জামাই পেয়ে গেছি, তুমি যেখানে ফিরে চেঞ্জ হলো। উনি বললেন যে আমি চলে যাব, আমার বিপদ, এত বড় বিপদ। উনি বিপদ জেনেও ছেড়ে দিলেন যে তোমার স্ত্রী নিয়ে তুমি চলে যাও, কারণ উনি জানেন যে তোমার কোনো বিপদ হবে না, এটা আমি জানি। উনি রবকে খুঁজে বেড়াচ্ছেন পরিবার পরিজন নিয়ে, তিনি রাতের অন্ধকারে বিছানার মালিক খুঁজে বেড়াচ্ছেন আর বলছেন যে একটু অপেক্ষা করো, অন্ধকারে রাস্তা দেখা যাচ্ছে না, আমি একটু আলো পাই নাকি দেখি, আগুন পাই নাকি দেখি। তাই তিনি লাঠিটা নিয়ে আসার সময়তে শ্বশুর লাঠি দিলেন, বাবা লাঠিটা রেখো কাছে, আমার বয়স হয়ে গেছে, আমি আর এই বিছানার মালিক আমাকে আর প্রয়োজন মনে করছেন না, আমি লাঠি তোমাকে দিয়ে দিচ্ছি। ওই লাঠিটা হাতে নিয়ে এগিয়ে যাচ্ছেন, যদি একটু আলো জ্বলছে, একটু আলো আনতে পারলে উপকার হবে, রেখে যাচ্ছেন আলো আনতে। ওখানে বলছে আনা আল্লাহ ইয়া মুসা, হে মুসা আমি আল্লাহ। রবকে পেয়ে গেলেন, রবকে পেয়ে গেলেন। আল্লাহ বলছেন যে মুসা তোমার হাতে কি ওটা? মুসা আলাইহিস সালাম বলছেন যে লাঠি তো, লাঠি। আল্লাহ বলছে ছেড়ে দাও, ছেড়ে দিয়েছেন, বিরাট অজগর সাপ হয়ে গেছে। আর মুসা আলাইহিস সালাম সামনে দিয়ে পালানোর সুযোগ নাই, সামনে দিয়ে পালানোর সুযোগ নাই। গাড়ি পেছন দিকে যায় না, যখন সামনের দিকে যেতে পারে না, মুসা আলাইহিস সালাম সামনের দিকে হাঁটার কোনো সুযোগ নেই, কারণ সাপ সামনে, পেছন দিকে দৌড়াচ্ছে। আল্লাহ বললেন যে কি করছো তুমি মুসা, দৌড়াও কেন? তখন বলছে আল্লাহ ভুল করে আমার শ্বশুর আমাকে লাঠি দিয়েছিল, লাঠিটা না নিয়ে আমি সাপটা ধরে আনছি, তো আমি বুঝতে পারিনি অন্ধকারে। আল্লাহ বলছে না মুসা, তুমি লাঠিটা ধরে ফেলো, সাপ ধরে ফেলো। সাপ ধরে ফেলতেছে, লাঠি তো, লাঠি তো নেছি। তিনি রব পেয়ে গেছেন, জমিদের মালিককে পেয়ে গেছেন, বিছানার মালিককে তিনি পেয়ে গেছেন। এইবার তিনি শান্তি পাইলেন যে আমি জমিনে কিভাবে চলবো, এই বিছানার মালিককে পেয়ে গেছে, আমি কাউকে ডর করি না। তিনি পরিবার ফিরে সোজা চলে আসতে আল্লাহ বললেন তুমি মিশরে চলে যাও, তোমার কওমকে বাঁচাও। বিছানার মালিক রব যিনি, তিনি, আর এই রব গোটা পৃথিবীকে পরিচালনা করেন। সুতরাং রব যেভাবে বলবেন সেভাবেই বিছানা চলবে। এই বিছানায় উঠতে হলে রবের পারমিশন নিয়ে উঠতে হবে। আর যে ব্যক্তি বিছানাতে উঠে রবের পারমিশনবিহীন কাজ করবে তার নিস্তার নাই, তাকে অপমান অবস্থা হতেই হবে দুনিয়ার জীবনে এবং আখিরাতের জীবনে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শিখিয়ে দিয়েছেন দুনিয়ার জীবনে বিছানার প্রকৃত মালিককে চিনতে না পারার কারণে অনেক ভুলভ্রান্তি হতে পারে। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কওমকে আল্লাহ শিখিয়ে দিয়েছেন, হর হামেশাই বলো আল্লাহুম্মা রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি হাসানাহ ওয়া কিনা আযাবান নার। যদি বিছানার মালিককে ঠিক মতো করে সম্মান না করতে পারো, তার দেওয়া বিধান যদি বাস্তবায়ন করতে না পারো, তাহলে বারবার এই দোয়া পড়ো আর ক্ষমা চাও, আমি আল্লাহ ক্ষমা করে দেবো। আল্লাহ রাব্বুল আলামিন এই জমিনের মালিক, এই বিছাতয়ের মালিক, এই বিছাতয়ে চলাফেরা করার জন্য যত রাস্তা আছে সব রাস্তার মালিক আল্লাহ। সিরাতাল মুস্তাকিম, এই পথের নিশানা একমাত্র আল্লাহর কাছে আছে। আল্লাহই কেবল এই পথ দেখাতে পারেন। দেখানোর জন্য আল্লাহ পবিত্র কোরআনে অসংখ্য নবীর এক্সাম্পল দিয়েছেন, 25 জন নবীর এক্সাম্পল দিয়েছেন, ব্যক্তিগতভাবে দিয়েছেন এবং প্র্যাকটিক্যাল লাইফে নবীকে শিক্ষা দিয়েছেন। আর এই শিক্ষা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সকল উম্মতের জন্য শিক্ষা। সুতরাং নূহ আলাইহিস সালামের কওমকে যেই বিছাতা সম্পর্কে, যেই পথ সম্পর্কে জ্ঞান অর্জন করার জন্য নূহ আলাইহিস সালাম বোঝাচ্ছেন, সেইটা মূলত আমাদের জন্য প্রশিক্ষণ। এই বিছানার মালিক, এই বিছাতয়ের মালিক এর পথ অনুসরণ করে তার জমিনের উপরে, তার বিছানার উপরে তার দেওয়া বিধানকে বাস্তবায়ন করার জন্য সার্বক্ষণিক এই প্রচেষ্টা চালাতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কবুল মঞ্জুর করে নিন। ইয়া রাব্বুল আলামিন, মাগরিবের পর থেকে যতক্ষণ পর্যন্ত আমরা সবাই বসে কোরআনের কথাগুলো শুনেছি, ইয়া রাব্বুল আলামিন এর জন্য আমাদের নাজাতের ফয়সালা করে দাও। ইয়া রাব্বুল আলামিন, কিয়ামতের কঠিন ভয়াবহ দিনে যখন আমরা কোনো উপায় পাবো না, আমরা বিছানা সম্পর্কে যে জ্ঞান অর্জন করেছি, এই বিছানা সম্পর্কে জ্ঞানের অর্জনের কারণে আমাদেরকে ক্ষমা করে দিও।
ইয়া রাব্বুল আলামিন, এই বিছানার নিচে যাদের মৃত্যুবরণ হয়ে গেছে, কবরের জীবনে শায়িত আছে, ইয়া রাব্বুল আলামিন, তাদের সবার কবরগুলোকে তোমার রহমত, তোমার বারকাত, তোমার দয়া, তোমার করুণা এবং তোমার মাগফিরাত এবং তোমার শান্তি দ্বারা ভরে দাও। ইয়া রাব্বুল আলামিন, আমাদের আত্মীয় স্বজন যারা কবরের জীবনে চলে গেছে, সবার কবরগুলোতে জান্নাতুল ফিরদাউসের নূর দ্বারা সাজিয়ে দাও। ইয়া রাব্বুল আলামিন, আমরা যারা এখানে অবস্থান করছি, আমাদের যারা পিতামাতা পৃথিবীর জমিনের উপরে জীবিত নেই, মৃত্যুবরণ করেছে, তাদের সবাইকে ক্ষমা করে দাও এবং জান্নাতের বাসিন্দা হিসেবে কবুলে মঞ্জুর করে নাও। ইয়া রাব্বুল আলামিন, বাংলাদেশের জমিনের উপরে বারবার ভূমিকম্প হচ্ছে, কোন পাপের কারণে, কি সমস্যার কারণে, এটা তুমি অধিক অবগত রয়েছো। রব্বুল আলামিন, সেই পাপ থেকে আমাদেরকে নিষ্কৃতি পাওয়ার সৌভাগ্য অর্জন করে দাও। ইয়া রাব্বুল আলামিন, বাংলাদেশের জমিনের উপরে তোমার বিছানার উপরে, তোমার বিছানার উপরে তোমার বিধান বাস্তবায়ন করার জন্য যারা প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে, তাদের কবুলে মঞ্জুর করে নাও। ইয়া রাব্বুল আলামিন, তামাম দুনিয়ার সমস্ত মুসলিম মুমিন মুমিনাদেরকে পবিত্র কোরআন মাজিদ এবং নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সহিহ সুন্নাহ মোতাবেক জীবন গঠনের সৌভাগ্য দান করো। আল্লাহুম্মা সুম্মান নাসরা দিনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ওয়াখযুল মান খাযা দিনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।